আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ডিশ অ্যান্ড ডায়েরি উইথ ওবেদাস ফ্যামিলি ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বেসিক্যালি ব্লগটি রোজার আগের দিনের। এখানে রান্না হচ্ছে দুপুর, সন্ধ্যা, রাত এবং ভোর রাতের জন্য। কলা দিয়ে, মাছের মাথা আর লেজ দিয়ে, টমেটো দিয়ে রুই মাছের ঝোল, মুরগির মাংস, আর রাতে আবার ডাল চচ্চড়ি আর ডিম ভর্তা করা হয়েছিল। এই তো রুই মাছের তরকারি রান্না হয়ে গেলে আমি মুরগির মাংস বসিয়ে দিব। এটা একটি প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ মরিচ কষিয়ে নিচ্ছি। তারপর আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ মরিচ গুঁড়া সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা। মশলা কষানো হয়ে গেলে আমি টমেটো, মুরগির মাংস আর আলু দিয়ে দিচ্ছি। এই সময়টায় আমার বাবু আমার কোলে ছিল। ওকে কোলে নিয়ে আমি এই বাকি কাজটুকু করেছিলাম। ও কোলে থেকে রান্না দেখতে খুব পছন্দ করে। এই তো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে একটু বলক তুলে নিলাম। রেডি হয়ে গেল আমার মুরগির মাংস। আমি নিচে বসে কাজ করছিলাম। উবায়দার মুজিও কাজ করছিল। ও সবাই হেঁটে হেঁটে দুষ্টুমি করছিল আর এই রুম থেকে ওই রুম দৌড়াদৌড়ি করছিল। শরবত যেহেতু প্রত্যেক দিনই খাওয়া হয় রোজাতে, সেই জন্য আখের গুড় নিয়ে আসছিল আমার শ্বশুর। সেটা আমি ভেঙে বক্সে ভরে রাখবো। আমরা তো রোজায় ট্যাং, লেবু এসবগুলোর শরবত খাওয়া হয় বেশিরভাগ, কিন্তু শুধু আখের গুড়ের শরবতটাও খেয়ে দেখতে পারেন। এটা শরীরের জন্য ভালো আর খেতেও খুব দারুণ। রোজায় দান করেন তো সবাই, তাই না? এখন মহিলারা বলতে পারেন যে আমরা তো প্রত্যেক দিন বের হই না, তো কিভাবে দান করব। তো এই যে দেখেন, আমি এই জিনিসটা ফলো করি। একটা দান বাক্স তৈরি করে নেবেন বাসায়। আমি আমার ছেলের দুধের কৌটা ইউজ করেছি এটা বানাতে। তো এরকম প্রত্যেক দিন হচ্ছে 5 টাকা 10 টাকা করে দান বাক্সে রাখবেন। যেদিন বাহিরে যাওয়া হবে ওই দিন পর্যন্ত জমানো টাকা নিয়ে ভিক্ষুককে দান করে দেবেন। আর অথবা বাসা থেকে যে পুরুষ প্রত্যেক দিন বের হয় তার কাছে দিয়ে দিবেন, যে যেন দান করে দেয়। আমাদের ঘরে অনেকেরই অসুস্থ মা বাবা আছে, যাদের বের হওয়া পসিবল না, তাদেরকে এরকম দান বাক্স রেডি করে দিতে পারেন, তারা যেন প্রত্যেক দিন দান করে। তো কেমন লাগলো আমার আইডিয়াটা? যদি ভালো লেগে থাকে প্লিজ এই কাজটি করবেন। আল্লাহ সবার ভালো করুক, সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।